নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.bckb.edu.in। বন্ধুরা, তোমাদের অনেকেরই রিকোয়েস্ট আসছে যে দাদা কবে থেকে আমাদের ভর্তি শুরু হবে, কবে থেকে আমরা অ্যাডমিশন নিতে পারবো, কবে সমস্ত কিছু বিষয়গুলো তোমরা জানতে চাইছো, এবং তার জন্য কিন্তু আমি একটা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস নিয়ে এই ভিডিও করতে চলে এসেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, সমস্তটাই তোমাদের কাছে ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কবে থেকে তোমাদের অ্যাডমিশন শুরু হতে পারে, কত ফিস লাগছে, কতগুলো সিট আছে তোমাদের, ওকে। আরো বিস্তারিত সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা সকলেই জানো যে আমি কিন্তু আমাদের দ্য ওয়ে অফ এডুকেশনের গোটা টিম কিন্তু তোমাদের বিসিকেবি সহ ইউবিকেবি সহ বিভিন্ন কলেজের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু গাইডেন্স দিয়ে থাকে, ওকে। তো একটা কথা বলে রাখি যে অনেকেই তোমরা কোশ্চেন করছিলে যে দাদা বিশ্বভারতী কবে অ্যাডমিশন হবে। তো বিশ্বভারতী অ্যাডমিশন সম্পূর্ণ কিন্তু সিইউইটি এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে। তো যারা সিইউইটি তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, যারা পরীক্ষা দিচ্ছ, যাদের মেরিট লিস্টে নাম আসবে, তারাই কিন্তু বিশ্বভারতীতে ভর্তি হতে পারবে। ডাইরেক্ট মেরিটের বেসিসে কিন্তু বিশ্বভারতীতে ভর্তি হতে পারবে না, ওকে। এই কথাটা তোমরা কিন্তু মাথায় ঢুকে নাও। তো এবার আমি চলে যাবো সম্পূর্ণ সরাসরি আগের বারের যে নোটিশ যেটা বেরিয়েছিল সেটাতে আমি চলে যাবো, ওকে। তোমাদের দেখাবো, দেখো এখানে মোটামুটি 26 তারিখে, প্রথমে দেখাবো 26 তারিখে কিন্তু এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছিল। তার মানে তোমরা ধরে রাখতে পারো যে এই মাসে মে মাসের শেষের দিক করেছে, অর্থাৎ শেষের সপ্তাহে এর পরের সপ্তাহ থেকে কিন্তু তোমাদের কিন্তু ভর্তির সমস্ত রকম ফর্ম ফিল আপ মোটামুটি শুরু হয়ে যাবে। মোটামুটি ধরে রাখো তোমাদের সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ করার পরে তোমাদের একটা কারেকশন উইন্ডো আছে, সেই কারেকশন উইন্ডোতে তোমরা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেগুলো কারেকশন করতে পারবে। সমস্তটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের কাছে মোটামুটি অ্যাপ্রক্স সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফার্স্ট রাউন্ডে প্রফেশনাল মেরিট লিস্ট কিন্তু চলে আসবে, ওকে। তো তোমাদের এই মাসের শেষ কিংবা জুনের প্রথম থেকে কিন্তু তোমাদের ভর্তি কিন্তু শুরু হবে, ওকে। তো দেখতে পাচ্ছ এখানে আমি এখানে আর কিছু বেশি কিছু বলছি না, তোমরা সকলেই জানো যে এটা একটা 4 ইয়ার্স এর কোর্স এটা, এবং অবশ্যই 8খানা তোমরা সেমিস্টার পাবে, 8খানা সেমিস্টার তোমরা অবশ্যই এখানে পাবে। এবং অ্যাভেলেবিলিটি অফ সিটস কি আছে, এক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 3টে তোমাদের ক্যাম্পাস রয়েছে, এটা মাথায় রাখবে। একটা হচ্ছে মোহনপুর ক্যাম্পাস, একটা হচ্ছে বারডন ক্যাম্পাস, একটা হচ্ছে শুশুনিয়া ক্যাম্পাস। এই 3টে ক্যাম্পাসে কিন্তু তোমাদের এগ্রিকালচার এবং হর্টিকালচার নিয়ে কিন্তু তোমাদের টোটাল কিন্তু ক্ষেত্রে মোট সিট আছে 286টা। টোটাল মোট সিট আছে এখানে 286টা। WBJELET পরীক্ষার মাধ্যমে 3টে সিট রয়েছে। আরো বিভিন্ন ভাবে তোমাদের মোট ক্ষেত্রে অনেক কটা সিট রয়েছে, মোট এখানে তোমাদের 14টা সিট রয়েছে আরো এক্সট্রা করে, স্পোর্টস কোটা থেকে শুরু করে, ওকে, ICAR থেকে শুরু করে, ওকে, বিভিন্ন বিষয় থেকে শুরু করে বা প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ স্কিম থেকে শুরু করে এগুলো নিয়ে তোমাদের মোট ক্ষেত্রে সিট থাকবে তোমাদের 300 জন। মোট 300 জন ছাত্র মোট 3টে ক্যাম্পাসে এগ্রিকালচার এবং হর্টিকালচারের জন্য কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে, ওকে। ICAR এর জন্য কিন্তু তোমাকে অবশ্যই সিইউটি এক্সাম অবশ্যই দিতে হবে, যেটা NTA থেকে অবশ্যই তোমাদের NTA থেকে যেটা তোমাদের অবশ্যই কন্ডাক্ট করা হয়। এবং এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি রয়েছে, অবশ্যই তোমাদের HS পাস করে থাকতে হবে 10+2, অর্থাৎ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে কিন্তু তোমাকে পাস করে থাকতে হবে। 70% মার্কস অ্যাটলিস্ট থাকতে হবে জেনারেলদের জন্য, এবং যারা SC ST PWD ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 60% মার্কস হলো তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমরা ICAR যদি না দাও। ধরো তুমি মাধ্যমিক, আমি সাপোজ বলছি, তুমি মাধ্যমিকে হয়তো 40% মার্কস পেয়েছো জেনারেল ক্যাটাগরি থেকে, কিন্তু তুমি ICAR এক্সাম দিয়েছো, তাহলে কিন্তু তুমি সেখানে খুব ভালো মার্কস তুমি স্কোর করেছো, তাহলে কিন্তু তোমার এক্ষেত্রে তুমি কিন্তু ইজিলি এখানে তুমি কিন্তু বসতে পারবে, এবং ICAR থেকে পেয়ে যেতে পারো যদি তোমার মেরিটে আসে, ওকে। এবং ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে একই সেম রয়েছে 70% এবং 60%, ওকে। মিনিমাম স্পোর্টস কোটা কি, এলিজিবিলিটি স্পোর্টস কোটা কি রয়েছে, এই ক্ষেত্রে অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন করে থাকতে হবে, ন্যাশনাল স্কুল কম্পিটিশন করে থাকতে হবে, টেবিল টেনিসের উপর, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, ভলিবলের উপর, তবে তুমি এই স্পোর্টস কোটার আন্ডারে আসতে পারবে, ওকে। এবার অ্যাপ্লিকেশন ফিস এক্ষেত্রে কি রয়েছে, জেনারেল ওবিসিদের জন্য, জেনারেল এবং ওবিসিদের জন্য 1500 টাকা, SC ST PWD এর জন্য হচ্ছে 750 টাকা, স্পোর্টস কোটা ওবিসিদের জন্য 1500 টাকা, স্পোর্টস কোটা SC ST দের জন্য 750 টাকা, ওকে। ইম্পর্টেন্ট ডেটস, এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেটস গুলো তোমাদের এখানে তখন পরবর্তীকালে জানানো হয়েছিল, তো এবারও সেম হবে। যখনই আপডেট আসবে আমরা কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো
তোমরা কোনো টেনশন নেবে না, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়াটা। যদি ভিডিও করতে একটু দেরি হয় তোমরা কিন্তু টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু আমি সাথে সাথে তোমাদেরকে হয়তো লিখে হয়তো বলে দিলাম যে তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, বিস্তারিত ভিডিও পরে আসবে, তো ওকে এরকম আমি বলে দেবো তোমাদেরকে। তো তোমরা কোনো সমস্যার মধ্যে পড়বে না। এবং অনেকেই তোমাদের অনেক বন্ধুরাই কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়েছে এবং আমাদেরকে ফ্রিকুয়েন্ট কোশ্চেন আস্ক করছে যে দাদা এটা কি হবে, দাদা ওটা কি হবে। তো তোমরা যারা যারা এখনো জয়েন করোনি তোমরা কিন্তু অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, সেখান থেকে আমাদের কাছে ফ্রি কনসালটেন্ট অবশ্যই তোমরা নাও, এটা তোমার দরকার আছে। কারণ এই সিচুয়েশনটা আমরাও ফেস করে এসেছি, আমিও ফেস করেছি, ওকে তোমরাও ফেস করছো, আমি বুঝতে পারছি তোমাদের বিষয়গুলো। তো তোমরা অবশ্যই আমার সেই সময় যদি বলতে গেলে আমার সেই সময় কিন্তু এরম এত ভালো কেউ সেই আমার সময় চ্যানেল কেউ ছিল না যাকে আমি কিছু আস্ক করতে পারবো। ওকে বর্তমানে তোমাদের হাতে রয়েছে, তোমরা সেটাকে কাজে লাগাও, তোমরা আমাদেরকে আস্ক করো, আমরা চাই তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করো, আমাদের গোটা টিম তোমাদের পাশে রয়েছে। ওকে নেক্সট কি বলেছে এক্ষেত্রে, আমি একটু নিচে স্ক্রল ডাউন করবো। কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, কালার ফটোগ্রাফ সিগনেচার লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, ওকে সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট হলো হবে, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে, পার্টিসিপেশন সার্টিফিকেট লাগবে স্পোর্টস কোটাতে, এবং স্টুডেন্টসদের জন্য আধার কার্ড লাগবে। ওকে এবং আপনার কিন্তু অবশ্যই একটি ইমেল আইডি থাকতে হবে এবং আপনাকে অবশ্যই অ্যাডমিশনে গিয়ে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম আমার ভাই বোনকে ফিল আপ করতে হবে। ওকে তো তোমরা প্রথমে সাইন আপ করে নেবে, এগুলো তো পরের বিষয়, এগুলো কি কি লাগবে সেগুলো যখন এবারে ডিটেল অ্যাডমিশনের যখন নোটিশ বেরোবে তখন আমি সেগুলো তোমাদেরকে বলবো, কারণ এগুলো এখন বলবো না, এগুলো বিষয়গুলো পরে রয়েছে। এবং তোমাদের এগুলো আমি তোমাদেরকে যখন ডিটেল অ্যাডমিশন নোটিফিকেশন আসবে আমি তখন বলবো, কারণ আজকে আমাদের মোটো বা আজকে আমাদের ভিডিও টপিক কিন্তু এটা নয়, তো আমরা এগুলো নিয়ে বললাম না। অ্যাডমিশন ফিস কি, অ্যাডমিশন ফিস হোস্টেলারদের জন্য 19,000 টাকা এবং হোস্টেল সিকিউরিটি ডিপোজিট 3,000 টাকা এবং ডে স্কলারদের জন্য 1,720 টাকা। এটা আমি আগে থেকে কেন বলে রাখলাম, এটা তোমাদেরকে বলে রাখলাম তার মেন একটাই কারণ হচ্ছে তোমরা অনেকেই হয়তো অনেক গরিব বা পুয়ার ফ্যামিলি থেকে উঠে আসছো এবং তোমরা অনেক নিজেদের চেষ্টাতে পড়াশোনা করছো, হয়তো নিজেরা টিউশন করছো বা অনেক কষ্ট করে তোমরা পড়াশোনা করছো। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এগ্রিকালচারে তো তোমাদের এই টাকাটা পে করতেই হবে। তাই আগে থেকে তোমাদেরকে ভিডিও করে জানালাম যাতে তোমরা সেই টাকাটা অ্যারেঞ্জ করতে পারো, সমস্যা তোমাদের স্বার্থে। ওকে তো তোমরা বেশি কিছু না, তোমাদের একটাই বলবো যে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। ওকে তো এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু তোমাদেরকে সতর্ক হেল্প করার চেষ্টা করবো। ওকে তো তোমরা একটা জিনিস বুঝতেই পারলে যে তোমাদের ফর্ম ফিল আপ মোটামুটি এই মাসের শেষের দিক থেকে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং জুনের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরের সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের কাছে প্রফেশনাল মেরিট লিস্টও চলে আসবে এবং তোমাদের কিন্তু এক্ষেত্রে মোট সিট রয়েছে এক্ষেত্রে মোট 300টা সিট রয়েছে 3টে ক্যাম্পাসে, এগ্রিকালচার এবং হর্টিকালচার মিলিয়ে। ওকে এবং তোমাদের 19,000 টাকা লাগছে তোমাদের হচ্ছে যারা হোস্টেলার রয়েছে তাদের জন্য এবং 3,000 টাকা তোমাদের সিকিউরিটি ডিপোজিট হিসেবে লাগবে। এবং এই যে 19,000 টাকা তোমরা দেবে এখানে সেটা অবশ্যই ফার্স্ট সেমিস্টারের ফি নিয়ে, ফার্স্ট সেমিস্টারের ফিস হচ্ছে এখানে 10,300 টাকা এবং যারা ডে স্কলার রয়েছে তাদের জন্য 17,200 টাকা এবং সেটা অবশ্যই ফার্স্ট সেমিস্টারের ফিস নিয়ে 8,500 টাকা। ওকে তো আর কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবে কমেন্টের মাধ্যমে এবং তোমরা অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে জয়েন করো, সেখানেও তোমরা আমাকে কোশ্চেন আস্ক করতে পারবে ডাইরেক্টলি এবং আমাকে পার্সোনাল মেসেজও তোমরা করতে পারো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং টেনশন ফ্রি থাকো। তোমাদের পাশে কিন্তু আমরা আছি এবং ইউবিকেবি নিয়েও যদি কোনো আপডেট আসে আমরা কিন্তু ভিডিও পর তোমাদেরকে দিয়ে দেবো। তবে একটা কথা বললে কি বিসিকেবির আগে কিন্তু ইউবিকেবির ফর্ম ফিল আপই বলো বা হয়তো প্রফেশনাল মেরিট লিস্ট বলো সমস্তটা বিসিকেবির আগে কিন্তু ইউবিকেবির আন্ডারে হয়ে থাকে। ওকে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ।